আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আর পাখির ভিডিও দিব না, আজকে হচ্ছে ট্যুরের ভিডিও। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, সেজন্য সকাল সকাল আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি সীতাকুণ্ড ঝর্ণা যাব এবং আমরা চট্টগ্রামের বিভিন্ন লেকে যাব এবং হচ্ছে যাব বিচে যাব। সেজন্য আমরা এখন সকাল সকাল রওনা দিচ্ছি। আসলে আমরা নিজেরা যাচ্ছি, আমাদের বাড়ির আমরা যে ভাই ব্রাদার আছে সবাই মিলে একসাথে যাচ্ছি। দেখতেছেন আমরা সবাই মিলে একটা গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ির ভিতর করে সবাই যাচ্ছি। সবাই এখন আমরা চলে এসেছি হচ্ছে মহামায়া লেকে দেখার জন্য। আসলে আমরা খুব সকাল সকাল এসেছি, ফজরের পরে আমরা রওনা দিয়ে দিচ্ছি, কারণ আমরা 6টা স্পট ঘুরবো, সেজন্য আমরা চিন্তা আছে তাড়াতাড়ি ঘুরে সবগুলো শেষ করবো। এখানে দেখতেছেন ট্রেন যাচ্ছে, ট্রেন যাওয়ার দৃশ্য দেখতেছি আমরা সবাই এবং আস্তে আস্তে করে ভিডিও নিচ্ছি। তারপর ঢুকে যাচ্ছি মহামায়া লেকে ঢুকার সময় শুরুতে দেখতেছি দুইটা খুব সুন্দর কিউট ছাগলের বাচ্চা। আমি ছাগলের বাচ্চাগুলো দেখার সাথে সাথে আমি হাতে নিয়ে ফেলেছি। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর দুইটা খুব সুন্দর বাচ্চা, ছাগলের বাচ্চা বা যে কোনো বাচ্চা দেখলে আমি একবার ভিডিও না করবো, ওটা কি কখন হতে পারে, সেজন্য আমি ভিডিও করে নিলাম। আর এখানে ঢুকার আগে ফটো সেশন হচ্ছে, তারপর আমরা টিকিট কেটে ভিতরে যাচ্ছি, আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি। আসলে এখন খুব সকাল, সেজন্য কোনো মানুষ নেই, দেখতেছেন চারদিকে কোনো মানুষ নেই। এবার আমরা ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে করে। যাওয়ার পর আবার হঠাৎ করে দেখতে পাই আমরা পাখি প্রেমী, আসলে আমাদের কাছে সব কিছুই চলে আসে। তখন আমরা এদিকে ভিডিওটা করতেছিলাম, তখন দেখতে পাই একটা পাখি হঠাৎ নিচে পড়ে আছে। এটা আমি দেখি আমার চোখে পড়ে, তারপর আমি পাখির বাচ্চাটা নিয়ে নিই। নেওয়ার পর দেখি এটা বাচ্চা না, অনেকটাই বড় পাখি। এটা কী হয়েছে কি জানি, মনে হয় ঝড়ে নিচে পড়ে আছে। কেউ দেখেন এটা এক পাশে পড়ে আছে, হয়তো কারো পায়ের নিচে পড়তো, সেজন্য আমি এটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটা গাছের উপর তুলে দেবো। দেখছেন আপনারা, এখানে খুব সুন্দরভাবে উঠে দিয়েছি, কিন্তু এটা পাখিটা ডালের উপর বসতে পারতেছে না, বারবার পড়ে যাচ্ছে নিচে। তবে আমি আবার উপরে যে একটা ডাল পেয়েছি ওই ডালে বসিয়ে দিতেছি। আস্তে আস্তে করে আমি উপরে বসিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখা যাচ্ছে পাখির বাচ্চাটা এখন খুব সুন্দরভাবে ডালের উপর বসছে। আসলে এটা কী হয়েছে আল্লাহ ভালো জানে, এটা দেখে হঠাৎ নিচে পড়ে আসে। ধর আমরা পাখি প্রেমী, সেজন্য হঠাৎ পাখিটা আমাদের কাছে চলে আসছে। আর এখানে দেখেছি মহামায়া লেক অনেকটাই ফাঁকা এবং পানি কম, সেজন্য আমাদের কাছে বেশি ভালো লাগেনি, আর আমরা লেকে বেশি সময় দিই নেই। এরপর আমরা সাথে সাথে লেক থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের স্পট অন্যগুলোতে যাবো। এখানে মহামায়া লেকে পানি নেই, একেবারেই পানি কম, আর লেকের এত পরিষ্কার না, অনেকটাই অপরিষ্কার, সেজন্য আমরা এখানে বেশি সময় কাটান। এখন চলে এসেছি আমরা ভাউয়াছড়া লেকে, দেখতেছেন। এখন দিয়ে আমরা যাব হচ্ছে যে 3টা ঝর্ণা আছে, ঝর্ণাগুলো একটা হচ্ছে হাঁটুভাঙা, একটা হচ্ছে হরিণমারা, আর একটা হচ্ছে ছাগলকান্দা। এই 3টা ঝর্ণা আমরা এখানে যাব। এটা হচ্ছে এই ঝর্ণাগুলো হচ্ছে মিরেশ্বরের মধ্যে নাকি, এগুলো খুব সুন্দর সুন্দর ঝর্ণা। আমরা যত ঝর্ণা ঘুরছি, কিন্তু এই কয়েকটা ঝর্ণা এই প্রথম যাচ্ছি। এখানে পর্যটক খুব কমে আসে, কারণ এগুলো অনেক ভিতরে, তো অনেকে জানে না যে এখানে এত সুন্দর সুন্দর ঝর্ণা আছে। আর এখন আপনারা যদি যে কোনো ঝর্ণায় যান, প্রচুর পর্যটক হবে, কারণ ঈদের বন্ধ। এর মাধ্যমে যে সবাই যাচ্ছে ঘোরাফেরা করার জন্য, সেজন্য আমরা বাছাই করে নিয়েছি এই 3টা ঝর্ণা। এই ঝর্ণাগুলোতে আসলে একেবারেই মানুষ কম আসে, কারণ এত ভিতরে ঝর্ণা জানে না মানুষে, সেজন্য আমরা ঝর্ণাগুলোতে এসেছি। দেখছেন পাহাড়ি রাস্তাগুলো খুব সুন্দর। আসলে আমরা মিরেশ্বরা এবং সীতাকুণ্ডর মোটামুটি অনেকগুলোই ঝর্ণা ঘোরা হয়ে গেছে, কিন্তু আজকে যে ঝর্ণাগুলো এসেছে এগুলো সম্পূর্ণ নতুন, এগুলোতে আর আসা হয় না, সেজন্য আমরা এই ঝর্ণাগুলো এসেছি। দেখতেছেন আমাদের সবগুলো সদস্য চলে এসেছে, আস্তে আস্তে করে সবগুলো চলে আসছে। আর আমরা চলে এসেছি আমাদের প্রথম ঝর্ণা। এই ঝর্ণাটার নাম হচ্ছে হাঁটুভাঙা ঝর্ণা। আসলে এই ঝর্ণা এখন পানি খুবই কম। ফুল বর্ষা সিজন যদি আসতাম তাহলে এখানে অনেক পানি থাকতো, আর ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর হতো। আমরা এসে দেখতেছি পানি একেবারেই কম, এজন্য আমাদের কাছে এত বেশি ভালো লাগে না। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঝর্ণার কাছে। দেখতেছেন এদিকে হচ্ছে আমাদের দ্বিতীয় ঝর্ণা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় ঝর্ণা। এই ঝর্ণাটার নাম হচ্ছে হরিণমারা ঝর্ণা। দেখতেছেন খুব সুন্দরভাবে পানি পড়ছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখানেও পানি কম। দেখতেছেন একেবারে পানি কম, আর আমরা খুব সুন্দরভাবে মজা করতেছি, কম হোক তবু ঝর্ণার পানিতে এমনি মজা লাগে। এরপর আমরা 2-3টা সবগুলো ঝর্ণা ঘোরা হয়ে গেছে। এরপর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখতেছেন যাওয়ার সময় আবার দেখতে পেলাম এখানে আধুনিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি লালন পালন করা হচ্ছে। আসলে আমরা পাখি মুরগি এগুলো পালি, সেজন্য আমরা যেখানে এগুলো দেখি এগুলো ভিডিও করার চেষ্টা করি। দেখতেছেন খুব সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে ব্রয়লার মুরগি বাচ্চা ব্রুডিং করতেছে। ওগুলো অটোমেটিক বাচ্চার যে মলগুলো আছে, মলগুলো সামনে চলে আসে, মেশিনের মাধ্যমে ঘুরিয়ে আস্তে আস্তে সামনে চলে আসে। দেখার পর আমি খুব সুন্দরভাবে ভিডিও করে নিলাম। আসলে এগুলো দেখলে অনেক ভালোই লাগে, আর যে আমরা যেহেতু খামারি, সেজন্য আমাদের এগুলো চোখে পড়লে আমরা ভিডিও করে নিই। আর এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বাঁশবাড়িয়া লেক। দেখতেছেন এটা হচ্ছে বাঁশবাড়িয়া ফেরিঘাট। এখান থেকে সন্দ্বীপের যে ফেরিগুলো আছে ওই ফেরিগুলো যায়। দেখতেছেন খুব সুন্দর সমুদ্র, এখন প্রচুর উত্তাল, ঢেউয়ে বোঝা যাচ্ছে যে সমুদ্রে কী পরিমাণ উত্তাল আছে। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর, আল্লাহর প্রকৃতির সৃষ্টি দেখে অনেক ভালোই লাগে। যতবারই আসি এইসবগুলো দেখে আসলে মন ভরে যায়। তো আমরা চলে এসেছি নন্ডালিয়া বিচ। দেখতেছেন বিচটা অনেক সুন্দর, খুবই সবুজ, অরণ্য ভরা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে বিচটা, এদিকে থাকে এদিকে শুধু সবুজ আর সবুজ ঘাসগুলো দেখতে অনেক ভালো লাগে। এরপর আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। আস্তে আস্তে দেখতেছেন বিচের দিকে যাওয়ার পর পানির এখন জোয়ার চলতেছে, জোয়ার থাকার কারণে আমরা বেশি দূর যেতে পারি নাই। এরপর হচ্ছে আমাদের এরপরের গন্তব্য হচ্ছে
যে পালকিচর বিচ, এটা হচ্ছে টানেল পার হয়ে তারপর যেতে হয় পালকিচর বিচে। দেখতেছেন এই বিচটা এখন খুব সুন্দর, আমরা এটাতে খুব তাড়াতাড়ি ঘুরে তারপর আমরা চলে যাবো আমাদের পালকিচর বিচে। মাশাআল্লাহ দেখতেছেন চারপাশে প্রচুর দর্শক। এরপরে যাওয়ার সময় বের হয়ে যাচ্ছি, তখন আবারও সেই দেখছি যে এক পাল ভেড়ার একদল ভেড়া যাচ্ছে। আসলে আমরা বারবারে বলতেছি আমরা পশু পাখি প্রেমী, সেজন্য আমাদের চোখে সবসময় এগুলোই পরে। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে ভেড়াগুলো খুব সুন্দরভাবে লাইন ধরে ধরে চলে যাচ্ছে ওদের বাসায়। পিছনে ওদের মালিক আছে, ওদের মালিকে খুব সুন্দরভাবে ভেড়াগুলোকে ঘাস খাইয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা বিচের পাড়ে সবগুলো ভেড়া চলছে, দেখছেন খুব সুন্দর পরিষ্কার সবগুলো ভেড়া। আর এখন আমরা চলে যাচ্ছি পত্তঙ্গাছি বিচের পাশ দিয়ে। দেখতেছেন যে বাইপাস রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা রাস্তা। আসলে রাস্তা যখনই যাই তখনই ভালো লাগে, রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন আপনাদের অনেক ভালো লাগে। আমি যতবারই রাস্তা যাই তখন ভিডিও করে নিই। আর এখন আমরা যে কর্ণফুলী টানেল আছে, কর্ণফুলী টানেল দিয়ে যাব হচ্ছে পালকিচর। দেখতেছেন কর্ণফুলী টানেলটা অনেক সুন্দর, চারপাশে অনেক পরিষ্কার এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে। ও কর্ণফুলী টানেলের ভিতরে এখন আমরা চলে যাচ্ছি কর্ণফুলী টানেলের ভিতর। দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে কর্ণফুলী টানেলটা। আসলে অনেকটাই উন্নত দেশের মতো করে টানেল তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এই টানেল পার হয়ে আমরা যাব হচ্ছে পালকিচর। দেখছেন এখন ভিতরে চলে যাচ্ছি, আমরা পালকিচরের রাস্তা দিকে আছি। পালকিচরের রাস্তা যাওয়ার পর দেখতেছি একেবারে অন্ধকার হয়ে গেছে। আসলে আমরা গিয়ে কোনো লাভ হবে না, সেটা আমরা মনে ভালো করে জেনে ফেলছি, কারণ অন্ধকার হয়ে গেছে, তো সেজন্য ভালোভাবে আমরা দেখতে পারি নাই। আসলে দেখি পালকিচর এসে সব একেবারে মানুষ একেবারে কম, সমুদ্রেও পানি জোয়ার এসে গেছে, মোটামুটি একেবারেই পানি মানুষও নাই, একেবারে মানুষ শূন্য হয়ে গেছে। সেজন্য আমরা এখন চলে যাচ্ছি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। আমরা সবগুলো ঘুরে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা। আসলে আলহামদুলিল্লাহ আমরা আজকে ভালোই ঘুরেছি, একদিনে মোটামুটি 6টা স্পট ঘোরা শেষ হয়ে গেছে। ঘোরার পর আমরা এখন সোজা আমাদের বাড়ির পথে রওনা হয়ে গেছি। চেষ্টা করবেন একদিন বা 2 দিন সময় করে নিয়ে তারপর একটা ট্যুর দেওয়ার জন্য। আসলে ট্যুর দিলে মন অনেক ভালো লাগে। আর এখন আমরা আমাদের নিজেদের গ্রামে ঢুকে গেছি, তাহলে অনেক ভালোই লাগলো আজকে ট্যুরটা। এভাবে মাঝে মাঝে ট্যুর দিলে অনেক ভালো লাগে। আসলে মন ভালো লাগার জন্য কিন্তু আসলে ট্যুর দেওয়া অনেক জরুরি। আর আমরা নেমে যাচ্ছি, সবাই চলে এসেছি। এসে আমরা গাড়ি থেকে ব্যাগ নামিয়ে যার যার মতো করে সবাই চলে যাচ্ছি বাসাতে। দেখতেছেন আর রাতও অনেক হয়ে গেছে, প্রায় 2:30-এর উপরে হয়ে গেছে। সেজন্য আমরা খুব দ্রুত সবগুলো ব্যাগ নিয়ে নিজেদের মতো করে আমরা নিজ নিজ বাড়িতে আমরা সবাই চলে যাচ্ছি। আর আপনারা যারা তখন আমাদের ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।